আমি যখন ভার্সিটিতে যাব আমার কিন্তু তখন আর বাংলা থাকছে না। তো আমি কেন পিছিয়ে থাকবো, আমার বাচ্চা কেন পিছিয়ে থাকবে? ওর নাম হচ্ছে ওয়াজিয়া হোসেন আরিয়া, এখন ক্লাস 9-এ উঠেছে, আর স্কুল হচ্ছে বিকারনেসান স্কুল এন্ড কলেজ। আমার কাছে মনে হয়েছে বাচ্চারা একটু গ্রামাটিক্যালে বেশি উইক থাকে, পড়াশোনার পাশাপাশি ওরা স্পিকিংটা করে, শাইনেস থেকে হয়তোবা বলে না, কিন্তু আমার কাছে মনে হয় বেসিক গ্রামাটিক্যালটা যদি একটু শুরু থেকেই ওইটা যদি আরেকটু ভালো করে দেখা হয়, মনে হয় বাচ্চাদের অনেকটা ইমপ্রুভ হবে। কারণ গ্রামার দিয়েই তো আমাদের আসলে সবটা চলতে হয়। আমার বাচ্চা অনেক শাই ছিল, তবে আলহামদুলিল্লাহ আমি 10 মিনিটসে দেওয়ার পরে এখন অনেক কথা বলে। আমি অনেক জিনিস জেনেও না জানার ভান করে ওকে জিজ্ঞাসা করি, ও আমাকে ভুলটা সংশোধন করে দেয়। একটা প্যারাগ্রাফ বা একটা এসে পড়তে ওর সময় লাগে না এখন। ও মাশাআল্লাহ ও ক্যাচ করেছে, ভালো ক্যাচ করেছে। পর আমি দেখি তো অনেক সময় হেঁটে হেঁটে খুব এফোর্ট দিয়েই টিচাররা করান, আমার কাছে এটা অনেক ভালো লাগে যে বাচ্চাদের সাথে একদম বন্ধুত্ব সুলভ আচরণ করছে এবং জিনিসটা বের করে নিয়ে আসছে। আমার কাছে এটা অনেক ভালো যে প্রেজেন্টার যেভাবে কথা বলছে ওদেরকে দিয়ে সেটাই করানো হচ্ছে। সো এটা খুব গ্রেটফুল একটা বাচ্চার জন্য। তো আমার কাছে মনে হয়েছে এখন ইংলিশটা খুব ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ ইংলিশটা জানা থাকলে আমি ইন্টার লেভেলটা ক্রস করার পরে আমার সব ইংলিশ। তো ওই কারণে আমার কাছে মনে হয় বেসিকটা খুব করানো দরকার। বেসিকটা জানা থাকলে ওর পরে ক্যাচ করতে সুবিধা হবে যে কোনো সাবজেক্টে। আমি যখন ভার্সিটিতে যাব আমার কিন্তু তখন আর বাংলা থাকছে না, তো ম্যান্ডেটরি আমার ইংলিশটা জানতে হবে। আমি যখন অফিসে জব করবো তখন কিন্তু আমার ইমেল গুলো সবকিছু ইংলিশ। সো আমি কেন পিছিয়ে থাকবো, আমার বাচ্চা কেন পিছিয়ে থাকবে? ফ্রি ক্লাস বুক করতে চেক করুন কমেন্টে দেওয়া লিঙ্কটি অথবা কল করুন 16910 এই নম্বরে।